কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। তো আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও নিয়ে আসছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো দেখো, আমি প্রথমেই বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে থালা বাসনটা ধুয়ে নিলাম। এবার চলে এলাম রান্না করতে। ভাত কটা চাপিয়ে ভাবছি কি রান্না করব, তো হঠাৎ মনে হলো যে মাছের মাথা আছে, তো সেই জন্য ওটা রান্না করব বলে এবার গোছাচ্ছি। তো দেখো, আলু কাটতে এসে দেখছি আলুগুলো সব কল হয়ে গেছে, কি করব। তো সেইগুলো একটু বাচ্চা দিয়ে নিলাম, কেননা অতগুলো আলু। তো তারপর একটু পেঁয়াজ কুচি, লঙ্কাগুলো গুছিয়ে নিলাম আর আদা আর রসুনটা ছাড়িয়ে নিলাম। এরপর একে একে মিক্সারে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সামান্য একটু জিরে এইগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। তো তারপরে মিক্সারে একটু পেস্ট করে নেবো। এই দেখো আমি পেস্ট করছি, পেস্টটা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার ভাই আমাকে হাসাচ্ছে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু হলুদ, একটু লবণ দিয়ে আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। তো এবার একটুখানি ফুটতে থাকবে। তো তারপর এই যে গোটা গোটা মাছের মাথা ভাইয়ের জন্য রান্না করছি। এই ফার্স্ট টাইম আমি হয়তো এত একটা বড় মাথা ভাইকে খাওয়াবো। তো এই দেখো রান্নাঘরটার কি অবস্থা, ভাই আমাকে বলছে দেখো রান্নাঘরটার কি নোংরা করে রেখেছে। আমি দেখ, রান্না করছি এটুকু তো হবেই, সব কিছু ঠিকঠাকভাবে রান্নাটা হয়ে যাক তারপরে আমি ঠিক করবো। তো ও ইচ্ছে করে করে আরও এগুলো গুটিয়ে দিচ্ছে আর আমাকে হাসাচ্ছে। এদিকে আমাদের আড্ডা মারতে মারতে রান্নাটা হয়ে গেল। তো ভাইকে এবার খাবার দিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দিলাম আর তারপর এই যে লাল লাল ঝাল ঝাল মাছের মাথার মাছের ডিম দিয়ে ঝোল করেছি। ভাইকে বললাম দেখ কোন মাথাটা খাবি, ভাই বললো এটাই আমাকে দে, কারণ এটা সবথেকে বড় মাথা। ঠিক আছে, এটা তোর জন্য যেহেতু রান্না করেছি তুই খা। তারপর ওকে দিয়ে বললাম দেখ একটু খেয়ে টেস্ট কর কেমন হয়েছে। তো প্রথমে ও ডিমটা খেলো, তারপর ঝোলটা তো প্রচণ্ড গরম, খেতে পারছে না। একটুখানি খেয়ে বললাম বল কেমন হয়েছে, বললো খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, তারপর আমি আর ভাই আর আমার ছেলে মিলে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। তো যেতে যেতে দেখলাম কতগুলো ঠাকুর সাজানো গোছানো হচ্ছে। তা ভাইকে বললাম ভাই একটুখানি ভিডিও করে দে এইগুলো। তো ও আবার আমার ভিডিওগুলো দিচ্ছিল করে। তো দেখো ঠাকুরটা কত সুন্দর, সত্যি মায়ের রূপ দেখে না আমি হাঁ হয়ে তাকিয়েছিলাম। তোমরা একটু দেখো আমার সাথে সাথে। আর প্যান্ডেলগুলো তো জাস্ট অসাধারণ, এত সুন্দর হয়েছে আর কি বলবো। এই দেখো পুরোটা দেখো, লাইটিং বলো প্যান্ডেল বলো খুব সুন্দর হয়েছে। তো তারপর ভাইকে বললাম চল ভাই এখানে শুধু দেখলে তো হবে না, আরও আমাদের যে কাজগুলো করবো সেগুলো তো চল করি। তারপরে দেখতে দেখতে আর একটা দেখলাম প্যান্ডেল, রাস্তায় এত সুন্দর আলপনা দিয়েছে আর এত সুন্দর একটা প্যান্ডেল না, সত্যি আমার ভাই তো ওইগুলোই দেখছে, আমি চল চল করে ওকে নিয়ে যেতেই পারছি না। তারপরে যাই হোক আমরা চলে গেলাম। তো দেখলাম আরেকটা ঠাকুর, ও তো শুধু ঠাকুর দেখছে আর ভিডিওগুলো করছে। আর এই দেখো রাস্তার মাঝখানে একটা ছেলে আর ওই একটা ছেলে এইগুলো নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। ভাইকে বললাম ভাই এইগুলো একটুখানি ভিডিও করে নে। তারপর শপিং করলাম, ওখানটা তোমাদের একটা আর শেয়ার করতে পারলাম না। তো এসে তারপর ভাই একটা ঠান্ডা এনেছিল, ওটা খাচ্ছি আর ও আমার সঙ্গে আড্ডা মারছে। আমি চুপ কর, তো গরম লাগছে আমার, এটা খেয়ে ভীষণ আরাম পাচ্ছি। তো এই দেখো ভাইয়ের কেক কেনাকাটা করতে গিয়ে আমারও এই জিনিসগুলো পছন্দ হলো, তো আমি কিনে নিলাম। আর এই দেখো ভাইয়ের জন্য কিনেছি এই জামাটা, সরি এটা একটা সোয়েটার মতো। এখন তো শীতকালে সামনে, ভাইকে বললাম ভাই তুই এটাই নে, আমার এটা খুব খুব সুন্দর লেগেছে। তো ওটা নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য। আর তারপর আমি আর ভাই মিলে দুজনে মোমবাতি দিচ্ছি। তো ও আমাকে শুধু হাসাচ্ছে আর আমি শুধু হেসেই যাচ্ছি। তো এই দেখো সব দিচ্ছি এইগুলো, আর ভাই দিয়ে দিল উপর দিয়ে ওইগুলো, কারণ উপরে তো আমি অত উঁচুতে হাত পাবো না। আমি বললাম তুই হাত পাবি, তুই একটু ওইগুলো দিয়ে দে। তো ওইগুলো ও দিয়ে দিল। তারপর আমি বললাম চল ভাই একটু বাজি ফাটায়। তো আমি আর ভাই আর আমার ছেলে মিলে একটুখানি বাজি ফাটালাম। এইভাবেই আমার পুরো দিনটা
কেটে গেল। তো কেমন লাগলো